ফুরফুরা শরীফে এলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াবে এলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। ঠাসা ভিড়ে পাইলট কার থেকে নেমে বাইকে চড়েই এলেন পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। কেমন লাগলো ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবে এসে? কি আলোচনা হলো পীরজাদার সঙ্গে? দেখুন কি বলছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন হুসাইন। দেখুন বিস্তারিত। তিনি বাইকে চড়ে এলেন, তিনি গাড়ি নিয়ে ঢুকতে পারলেন না, এতটাই ভিড় হয়েছিলেন। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, ফুরফুরা শরীফ আমি আগেও এসেছি, এবারেও এসেছি, এবং আমি দেখি প্রতি বছরই মানুষের ভিড় আরও বাড়ে। এবং আজকে শেষ দিনে এসেছি, আজকে তো এমন অবস্থা যে ঢোকা যাচ্ছিল না গাড়ি দিয়ে। আমি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মোটর সাইকেলে চেপে এলাম, গাড়ি আনা গেল না। তো নিজামুদ্দিন ভাইজান এলাম, বসলাম, আশীর্বাদ নিলাম এবং তার সাথে অনেক কথা হলো। তো আমরা সবসময়ই চাই যে ফুরফুরা শরীফের আরও উন্নতি হোক, এখানকার মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেটাও উনি কিছু কথা বলেছেন। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো করতে। আমি সর্বপ্রথম দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি অসুস্থ শরীর, তবু উনি কিন্তু এত লক্ষ লক্ষ মানুষের ভিড় সমাগম, সেই ভিড় ঠেলে উনি এসছেন। এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা দিদির নির্দেশ আরও অনেকজনের কাছে ছিল, অনেকজন আসতে পারেননি, কিন্তু দাদা অসুস্থ এই অবস্থায় এসেছে। আমি খুব খুশি, এবং বিশেষ করে আমি ওনার কাছে আমাদের সংখ্যালঘু, দেখেন ইনি হচ্ছেন আমাদের অভিভাবক, আমি এনার কাছে আমাদের মুসলিম সম্প্রদায়ের যে সমস্যা, যে পরিস্থিতি, তার জন্য আমি ওনার সাথে আলোচনাও করেছি। উনি এসেছেন দোয়া নিতে, কেন ওনার সঙ্গে ফুরফুরা শরীফের সম্পর্ক বহু পুরনো, আজকের বলে নয়, উনি যে আজকে নতুন এসেছে এটা নয়, উনি বহু পুরনো। কিন্তু উনি আমার কাছে এসেছেন, আমি ওনার কাছে আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করি। কিন্তু ওনাকে আমি কিন্তু মুসলিম সমাজের জন্যে উনি কিছু ওনার কাছে চেয়েছি, আমি ওনার কাছে উনি আশ্বাস দিয়েছেন, এবং এই দরবারে বিভিন্ন যে কাজকর্ম বিভিন্ন উনি আশ্বাস দিয়েছে করব। তা আমি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন, আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শুকরিয়া জানাচ্ছি।